হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ। তোমরা যারা যারা এই মুহূর্তে ক্লাস 11-এ বা ক্লাস 12-এ রয়েছো, তাদের যে সেমিস্টার 1 অ্যান্ড সেমিস্টার 3 সেটা কিন্তু একদম সামনে চলে এসেছে। কয়েকদিনের মধ্যেই তোমাদের পরীক্ষা স্টার্ট হচ্ছে এবং এই মুহূর্তে আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য কিছু এমন ইম্পর্টেন্ট টিপস নিয়ে এসেছি যেগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে সেমিস্টার 1 অ্যান্ড সেমিস্টার 3 এর পরীক্ষায়। দেখো, সেমিস্টার 1 অ্যান্ড সেমিস্টার 3 সেটা তোমাদের এমসিকিউ এক্সাম, তাই তো? এবার এই এমসিকিউ এক্সামে আমরা কিন্তু চাইলেই ফুল মার্ক স্কোর করতে পারি, কিন্তু কি হয়, ম্যাক্সিমাম স্টুডেন্ট বিভিন্ন ট্রিকের মধ্যে ফেসে যায়। তাদের কাছে একটা প্রপার স্ট্র্যাটেজি থাকে না, তার ফলে তারা কিন্তু এই যে ফুল মার্ক স্কোর করাটা সেখান থেকে পিছিয়ে যায়। হ্যাঁ, যাদের একটু পড়ায় ঘাটতি রয়েছে তাদের ব্যাপার আলাদা, কিন্তু অনেকেই কি হয় যে ভালো করে পড়েছে স্টিল তারা অনেকটা পিছিয়ে যায়, কারণ তারা এই এমসিকিউ এক্সামের বিভিন্ন ট্রিকে ফেসে যায়। এবং তোমাদের যাতে এই ঘটনাটা না ঘটে তার জন্য আজকের এই ভিডিওতে আমি তোমাদের কাছে এমন কিছু ইম্পর্টেন্ট টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে এসেছি যেগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে যখন তোমরা সেমিস্টার 1 বা সেমিস্টার 3 এর এক্সাম দিতে যাচ্ছ। তাহলে চলো আর দেরি না করে আমরা আজকের এই ভিডিওটি স্টার্ট করি। তোমরা যারা যারা আমাদের চ্যানেলে নতুন, আমার নাম সায়ন দাস। এই মুহূর্তে আমি আইআইটি গুয়াহাটি থেকে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছি এবং এই চ্যানেলে আমরা কিন্তু তোমাদের ক্লাস 11-12 সংক্রান্ত বিভিন্ন বিষয়ে রেগুলারলি গাইড করে থাকি এবং তোমাদেরকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি ইত্যাদি সাবজেক্ট পড়িয়ে থাকি। তাহলে চলো আমরা স্টার্ট করি। তো সবার প্রথমে আমরা কিছু বিষয় নিয়ে কথা বলবো যেগুলো তোমাদের এমসিকিউ এক্সামে সাধারণত ট্রিক করা হয়, যে স্টুডেন্টরা যাতে এই ট্রিকগুলোতে ফেসে যায়। সবার প্রথম হচ্ছে আমাদের সিমিলার অপশনস। এই যে সিমিলার অপশনস এর ব্যাপারটা কি, আমাদের যখন তোমরা এমসিকিউ এক্সাম দিতে যাবে বা তোমরা যদি এখন পরীক্ষার আগে রেগুলারলি ভালো করে এমসিকিউ প্র্যাকটিস করে থাকো, তাহলে তোমরা দেখবে যে বিভিন্ন যে কোয়েশ্চেন গুলো আসে, ধরো নাও কোনো একটা কোয়েশ্চেন রয়েছে, তার যে চারটা অপশন, সেই চারটা অপশন খুবই সিমিলার থাকে। যেরকম আমি একটা যদি এক্সাম্পল নিই, ধরো এখানে দিয়েছে 0.81 এত মিটার, এখানে দিয়েছে 0.081 এত সেন্টিমিটার, এখানে তোমাকে অপশন বিতে দিয়েছে 0.810 এত সেন্টিমিটার, ওকে। আর অপশন সি তে ধরো, এখানে অপশন সি ডি, তাই না, এখানে ধরো দিয়েছে 81 সেন্টিমিটার। এবার এরকম টাইপের যখন অপশনগুলো দেয় না, তখন কি হয় সমস্যা বলো তো? তুমি ধরো ঠিকঠাক করে ক্যালকুলেট করলে, কিন্তু আলটিমেটলি এই অপশনগুলো এত সিমিলার থাকে এবং পরীক্ষার সময় আমাদের যেহেতু একটা পরীক্ষার প্রেশার থাকে, সেই পরীক্ষার প্রেশারে কিন্তু আমরা অনেক সময় হয়তো সলিউশন ঠিকঠাক করেছি কিন্তু মার্ক করার সময় ভুল মার্ক করে চলে আসি। তাহলে এরকম সিমিলার টাইপের অপশন যুক্ত যে কোয়েশ্চেনগুলো আসবে, সেগুলো যখন তোমরা অ্যাটেন্ড করছো, যখন তোমরা সেগুলোর উত্তরটা মার্ক করছো, তখন কিন্তু খুব সাবধানে তোমাদেরকে এটা মার্ক করতে হবে। এমন যাতে না হয় যে তুমি সমস্ত কিছু ঠিকঠাক করলে আলটিমেটলি গিয়ে তোমার মার্কিং এর জন্য কি হলো, যে তোমার উত্তরটা ভুল হয়ে গেল। তাহলে এটার থেকে তোমাদের বাঁচতে হবে। নেক্সট যেটা একটা জিনিস দেখা যায় এমসিকিউ পরীক্ষায় বাচ্চাদেরকে একটু টাইম নষ্ট করার জন্য, সেটা কি, সেটা হচ্ছে আমাদের এক্সট্রা ইনফরমেশন। তোমরা যারা যারা ভালো করে এতদিন প্র্যাকটিস করেছো বা বিভিন্ন কোয়েশ্চেন দেখেছো, তারা একটা জিনিস নোটিস করবে যে আমাদের কি থাকে, আমাদের বিভিন্ন কোয়েশ্চেনে অনেক সময় কিছু এক্সট্রা ইনফরমেশন দিয়ে দেয়। ধরো তোমাকে কোনো একটা কোয়েশ্চেন দিয়েছে, সেখানে হয়তো দেখা গেল যে আমাদের অ্যাঙ্গুলার ভেলোসিটির কোনো প্রয়োজনই নেই কোয়েশ্চেনটা সলভ করার জন্য, কিন্তু ওরা অ্যাঙ্গুলার ভেলোসিটি সাথে ধরো আরো কয়েকটা জিনিস তোমাদের এক্সট্রা ইনফরমেশন হিসেবে দিয়ে দিল। এবার এই এক্সট্রা ইনফরমেশনগুলো দেওয়া থাকলে কি হয়, আমরা যখন স্টুডেন্টরা পরীক্ষা দিতে চাই, তখন সেই ক্ষেত্রে আমাদের মনে হয় আচ্ছা এই ইনফরমেশনটা দেওয়া রয়েছে, এটা তো আমাদের কোথাও না কোথাও কাজে লাগবেই লাগবে। কিন্তু এমন অনেক প্রশ্ন থাকে সেখানে কি হয়, যে কিছু এক্সট্রা ইনফরমেশন দেওয়া থাকে যেগুলো হয়তো তোমাদের ক্যালকুলেশনের সময় কোনো কাজেই লাগবে না। তো সেই ক্ষেত্রে পরীক্ষার সময় এই বিষয়গুলো চিনতে শিখবে। তুমি যাতে এমন না করছো, আমাদের কি হয়, আমাদের একটু কনফিডেন্সের অভাবের জন্য, ধরো নাও আমাদের এক্সাম্পল হিসেবে কোনো একটা কোয়েশ্চেনের মধ্যে টোটাল চারটা ইনফরমেশন দিয়ে রয়েছে, এন্ড তুমি একদম ফর্মুলা জানো, সব জানো, তুমি যে জানো যে এক্ষেত্রে এক্সাম্পল বলছি, ধরো এক্ষেত্রে তুমি এফ সমান সমান জানো যে কিউ ভি বি হয়, ঠিক আছে। কিন্তু এই ক্ষেত্রে ধরো আরো কোনো একটা ইনফরমেশন কিউ ভি বির বদলে অন্য কোনো একটা ইনফরমেশন দেওয়া রয়েছে, এন্ড তুমি কি করছো, তুমি সেটা নিয়ে ভাবছো যে ম্যাগনেটিক ফোর্স বের করতে বলেছে, তো এক্সট্রা যেটা দিয়েছে সেটা আমি কোথায় কাজে লাগাবো। একটা জিনিস বোঝো, তুমি যদি এই তিনটে দেওয়া থাকে এন্ড তাহলে ওই এক্সট্রা জিনিসটা কি, সেটা আমাদের এমনি দেওয়া রয়েছে, জাস্ট তুমি যাতে সেটা নিয়ে ভাবতে থাকো। তো এরকম এক্সট্রা ইনফরমেশন যুক্ত কোয়েশ্চেনগুলো থেকে তোমাকে কিন্তু বাঁচতে হবে। তাহলে এই যে এই বিষয়টা বললাম, এটা কিন্তু তোমাদেরকে মানতে হবে। এন্ড যারা আমাদের ক্লাস 12 এর সেমিস্টার 3 এর ব্যাচে ছিল, তাদেরকে তো আমরা এই বিষয়গুলো খুব ভালো করে শিখিয়েছি, তাই না, তোমাদের ক্লাসের মধ্যে। নেক্সট লেন্দি কোয়েশ্চেন্স। দেখো,
তোমাদের পরীক্ষা যখন তোমরা দিতে যাবে তোমাদের যে কোয়েশ্চেন গুলো থাকবে, ধরো না তোমাদের ফিজিক্সে 35টা কোয়েশ্চেন থাকছে, ম্যাথমেটিক্সে 40টা কোয়েশ্চেন থাকছে, তো এই যে কোয়েশ্চেন গুলো থাকবে তার মধ্যে কোয়েশ্চেন গুলো তো মিক্স করে থাকবে। তো এই ক্ষেত্রে ওরা শুরুর দিকে কি করবে, শুরুর দিকে ধরো নাও কিছু লেন্দি কোয়েশ্চেন দিয়ে দিল, ওকে আমি বলছি না যে দিবেই দিবে, কিন্তু ধরো কিছু লেন্দি কোয়েশ্চেন দিয়ে দিল, তখন কিন্তু তোমরা সেই লেন্দি কোয়েশ্চেনটাকে শুরুতে করতে যাবে না, সেটাকে পরের জন্য রাখবে। কারণ সেই লেন্দি কোয়েশ্চেনটা বড় একটা কোয়েশ্চেন পড়া বা কি জটিল বলেছে সেটা বুঝতে গিয়ে তোমার যাতে অন্য কোয়েশ্চেন গুলো হ্যাম্পার না করে। এবং এই পুরো বিষয়টা নিয়ে যে আমরা এমসিকিউ পরীক্ষায় দেখো তোমাদের কি থাকছে, তোমাদের এই ক্ষেত্রে 75 মিনিটস টাইম থাকছে, তার মধ্যে তোমাদের 35টা 40টা কোয়েশ্চেন সলভ করতে হবে। তো এই টাইমের মধ্যে তোমাদের যদি একটা প্রপার স্ট্র্যাটেজি চাও যে কিভাবে তোমরা এটাকে অ্যাটেম্প্ট করবে, সেটা নিয়ে আমি এক্ষুনি একটা স্ট্র্যাটেজি বলবো এবং তোমরা সবাই চাইলে এটা অ্যাপ্লাই করতে পারো, দেখবে অনেক বেনিফিট দেবে। তাহলে দেখো, আচ্ছা সেটাতে যাওয়ার আগে, আমাদের স্ট্র্যাটেজিতে যাওয়ার আগে আমি তোমাদের একটা জিনিস বলে দিই, যারা ক্লাস 12-এ রয়েছো, সেমিস্টার 3 তো হলো, তোমরা আমাদের থেকে অনেকে পড়েছো বা অনেকে হয়তো অন্য জায়গা থেকে পড়েছো, কিন্তু সেমিস্টার 4 সেটা কিন্তু দারুণভাবে করতে হবে। অ্যান্ড সেটাকে দারুণভাবে করার জন্য তোমাদের সঙ্গে রয়েছে লেটস ইমপ্রুভ। আমাদের ক্লাস 12-এর সেমিস্টার 4-এর জন্য এন্ড গেম ব্যাচ কিন্তু আমাদের যে লেটস ইমপ্রুভ অ্যাপ সেখানে চলে এসছে। তোমরা যারা যারা আমাদের সঙ্গে পড়তে চাও তোমরা আমাদের এন্ড গেম ব্যাচে এনরোল করতে পারো। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি 4টা সাবজেক্ট নিয়ে আমাদের যে এই ব্যাচের প্রাইস সেটা হচ্ছে 2199, কিন্তু তোমরা যদি সেমিস্টার 3 এর আগে এখানে এনরোল করে নাও, তোমরা এই একটা কুপন কোড এন্ড গেম ব্যবহার করতে পারবে, তাহলে তোমরা আরো 200 টাকার ডিসকাউন্ট পেয়ে যাবে। মানে তোমাদের ফিস পেমেন্ট করতে হবে অনলি 2K, ওকে 2000 রুপিস। এন্ড এটা একটা ওয়ান টাইম ফিস, তোমরা একবার পেমেন্ট করবে, একদম সেমিস্টার 4 অবধি তোমরা পড়াশোনা করবে। আর অনেকে তোমরা এই ক্ষেত্রে চাইছিলে যে শুধুমাত্র ফিজিক্সের ব্যাচ বা শুধুমাত্র ম্যাথের ব্যাচ, সেটাও আনা হয়েছে, তোমরা চাইলে সেটাতেও এনরোল করতে পারো। সেটার ফিস 999, কিন্তু তোমরা সেমিস্টার 3 এর আগেই করে নিলে তোমরা 899 কিন্তু এই ব্যাচগুলোতে এনরোল করতে পারবে। মানে ফিজিক্সের জন্য 899, ম্যাথের জন্য 899, ওকে। তাহলে যার যেটা প্রয়োজন সেই অনুযায়ী এনরোল করতে পারো। আর কারোর যদি কোনো ডাউট থাকে যে কিভাবে জয়েন করবে, তাহলে তোমরা আমাদের এই নম্বরে কল করতে পারো 8918516110। এই নম্বরে কল করে তোমরা কিন্তু আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে ব্যাচ সম্পর্কে আরো ডিটেলে জেনে নিতে পারো। তাহলে এবার আমরা কথা বলবো যে আমরা পরীক্ষার সময় কি স্ট্র্যাটেজিতে কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করব। দেখো, আমরা পরীক্ষার সময় যে কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করব তার জন্য আমরা যে স্ট্র্যাটেজিটা ব্যবহার করব সেটা আমরা ইউজ করব হচ্ছে 3 রাউন্ড মেথড। 3 রাউন্ড মেথড কি? যে কোনো এমসিকিউ পরীক্ষার জন্য আমরা বিভিন্ন রকম স্ট্র্যাটেজি ইউজ করে থাকি, তার মধ্যে ওয়ান অফ দ্য ফেমাস মেথড হচ্ছে 3 রাউন্ড মেথড। কারণ এই মেথডে তোমার যেরকম অ্যাকিউরেসি ইনক্রিজ হবে, তার সাথে সাথে তোমার কিন্তু স্পিড বাড়বে অ্যান্ড তোমার ম্যাক্সিমাম কোয়েশ্চেন সলভ করার প্রবাবিলিটি ইনক্রিজ হবে। তাহলে কি এই 3 রাউন্ড মেথড, সেটা নিয়ে কিন্তু আজকে আমরা ডিসকাস করতে চলেছি। তাহলে এখানে আমরা কথা বলবো 3 রাউন্ড মেথডটা কি। দেখো, তোমরা বুঝতেই পারছো 3 রাউন্ড মেথড, তার মানে আমাদের যে পুরো কোয়েশ্চেন পেপারটা সেটাকে আমরা 3টে রাউন্ডে ডিভাইড করব। এবার আমাদের পরীক্ষা কতক্ষণের সেই অনুযায়ী আমরা এই টাইমটাকে ডিভাইড করে থাকি। তো নর্মালি আমাদের ধরে নাও যে তোমাদের পরীক্ষা কতক্ষণে, 75 মিনিটসের। তো তোমরা এটাকে এইভাবে ডিভাইড করতে পারো, তোমরা এটাকে এইভাবে ডিভাইড করতে পারো যে আমাদের এক্সাম্পল ধরে নাও যে 35 মিনিট, 25 মিনিট আর 15 মিনিট, এরকম 3টে তোমরা রাউন্ড বানিয়ে দিলে। ওকে, কি করলাম আমরা, 35 মিনিট, 25 মিনিট আর হচ্ছে 15 মিনিট। বা তোমরা চাইলে এরকম করতে পারো যে 25 25 25, 3টে 25 মিনিটসের রাউন্ডও তোমরা চাইলে বানাতে পারো। ওকে, যে 3টে 25 মিনিটসের রাউন্ডও তোমরা বানাতে পারো। সবাই একটু নিজেরা প্র্যাকটিস করে দেখবে। তোমরা নিশ্চয়ই মক টেস্ট দিচ্ছ, মক টেস্ট না দিলে আমাদের লেটস ইমপ্রুভ অ্যাপে জাস্ট 99 এর সেমিস্টার 3 এর জন্য মক টেস্ট রয়েছে। তো তোমরা যখন মক টেস্ট দিচ্ছ তখন এটা অ্যাপ্লাই করে দেখবে যে তোমার জন্য সব থেকে বেশি কোন টাইমটা সুইটেবল হচ্ছে। তো এই ক্ষেত্রে ধরো নাও আমি 3টে 25 এ ডিভাইড করেছি। এবার এই 3টে 25 এ ডিভাইড তো করে দিলাম, কিন্তু এটাকে আমরা ইউজ করব কি করে। ভাবো তোমার কোয়েশ্চেন পেপারটা তুমি পেয়েছো, এখানে 1 নাম্বার কোয়েশ্চেন, 2 নাম্বার কোয়েশ্চেন, 3 নাম্বার কোয়েশ্চেন, 4 নাম্বার কোয়েশ্চেন, 5 নাম্বার কোয়েশ্চেন রয়েছে। তো ফার্স্ট রাউন্ডে তুমি কি করবে, ফার্স্ট রাউন্ডটা হবে তোমার সব থেকে মানে কি ইজি যেই কোয়েশ্চেনগুলো পাচ্ছ, তুমি একদম মাথা ঘামাবে না। তুমি কোয়েশ্চেন পেপার পড়তে পড়তে যাচ্ছ, 1 নাম্বার কোয়েশ্চেনটা পড়লাম, দেখে মনে হয় আমি একবারে পারবো, 1 নাম্বারটা তুমি করে দিলে। 2 নাম্বারটা দেখছো, তুমি দেখলে যে এটাও আমি একবারে পেরে যাবো, আমার বেশি চিন্তা ভাবনা কিচ্ছু লাগবে না, একবারে হয়ে যাবে, এন্ড সময়ও খুব কম লাগবে, আমি 2 নাম্বারটা করে দিলাম। 3 নাম্বারে আমি কি করবো, 3 নাম্বারটা যখন পড়তে আসলাম তখন আমি দেখছি যে এই কোয়েশ্চেনটা আমি তো পারবো, কিন্তু এটা সলভ করতে আমার বেশ কিছুটা সময় লাগবে, তাহলে এটাকে আমি মার্ক করে রাখবো আপাতত, এন্ড এটাকে এখন করবো না, ছেড়ে দেবো। 4 নাম্বারে আসলাম, 4 নাম্বারটা এসে দেখে আমার মনে হচ্ছে যে এটা আমি এই মুহূর্তে পারবো কি পারবো না শিওর নেই, ঠিক আছে, কারণ সমস্ত কোয়েশ্চেন যে একবারে মাথায় আসবে সেটা তো নয়। তো 4 নাম্বার দেখে তো আমার মনে হচ্ছে না এটা আমি এখন করতে পারবো না, এটা আমার খুব কঠিন মনে হচ্ছে। তো আপাতত 4 নাম্বারটাকে আমরা ছেড়ে দিচ্ছি, আর 4 নাম্বারটাকে আমরা কিছু একটা ডিফারেন্ট মার্ক করে দেবো। তোমাদের মনে হবে স্যার এই মার্ক করতে তো আমাদের টাইম চলে, আরে জাস্ট ধরো 3 নাম্বার তুমি যেটা দেখে তোমার মনে হয়েছে যে তুমি এটা পারবে কিন্তু একটু টাইম লাগবে, সেটা ধরো পাশে একটা ডট দিয়ে রেখে গেলে। যেটা মনে হচ্ছে যে না আমি
পারবো কিনা শিওর নেই, সেটাতে দুটো ডট দিয়ে রেখে গেলে, তাহলে তুমি বুঝে গেলে। আচ্ছা 5 নাম্বার এসে দেখছো যে এটা আমি একবারে পারবো এন্ড ইজিলি হয়ে যাবে, করে দিলে। 6 নাম্বার দেখছো যে আমি পারবো কিন্তু সময় লাগবে, মার্ক করে রাখলে। 7 নাম্বার পারবো, করে দিলে। 8 নাম্বার, এইভাবে। তাহলে ফার্স্ট রাউন্ডে তুমি কি করবে, ফার্স্ট রাউন্ডে তুমি যেগুলো একবারে পারছো সেগুলো করতে করতে যাবে। তাহলে ফার্স্ট রাউন্ডে কি হলো বলতো, যে তোমার যেই কোয়েশ্চেনগুলো তুমি 100% পারতে সেগুলো তুমি ফার্স্ট রাউন্ডে কমপ্লিট করে নিলে। এন্ড এটার সুবিধা কি জানো তো, আমরা এমসিকিউ পরীক্ষায় অনেক সময় কি করি, যে একটা কোয়েশ্চেনের মধ্যে ফেসে যাই, এবং সেই কোয়েশ্চেনটায় ফেসে যাওয়ার জন্য আমাদের যে ব্রেন, সেটা কি হয়, সেটার মধ্যেই লেগে পড়ে। অ্যান্ড পরবর্তীতে দেখা যায় যে আমরা ওই একটা কোয়েশ্চেনে অনেকখানি সময় নষ্ট করে ফেলেছি, যার ফলে আমাদের বাকি কোয়েশ্চেনগুলো যেগুলো হয়তো আমরা খুব সহজেই পারতাম, সেগুলো করার জন্য টাইম বেঁচে থাকে না। তো সেই জন্য তোমরা কি করবে, সেই জন্য তোমরা এই যে 3 রাউন্ড মেথড বলছি, তার ফার্স্ট রাউন্ডে তোমরা কি করবে, যেগুলো সব থেকে ইজিলি তোমরা পেরে যাচ্ছ সেগুলো করে নিলে। তাহলে তুমি যেগুলো 100% পারতে সেগুলোতে তোমার মার্কস কনফার্ম হয়ে গেল। এবার আসবে সেকেন্ড রাউন্ড। সেকেন্ড রাউন্ডে আমরা কি করব, এই যে আমরা মার্ক করে রেখেছিলাম 3 নাম্বারটাকে একটা ডট দিয়ে, 6 নাম্বারটাকে একটা ডট দিয়ে, যে এই কোয়েশ্চেনগুলো কি ছিল, এই কোয়েশ্চেনগুলো ছিল যেগুলো আমি পারবো কিন্তু আমার করতে একটু সময় লাগবে, হয়তো ওটার ক্যালকুলেশনটা একটু সময় লাগবে। তাহলে এবার সেকেন্ড রাউন্ডে এসে তুমি সেগুলো করে দিলে। এগুলো তো সেই কোয়েশ্চেন যেগুলো তুমি পারবে কিন্তু কি তোমার একটু সময় লাগতো, তুমি সেকেন্ড রাউন্ডে এসে সেগুলো একদম মিটিয়ে দিলে। ঠিক আছে, তাহলে সেকেন্ড রাউন্ড কমপ্লিট। এবার তোমার কাছে পড়ে আছে থার্ড রাউন্ড। এন্ড থার্ড রাউন্ড আসতে আসতে দেখো তুমি কি কি করে নিয়েছো। তুমি যেই কোয়েশ্চেনগুলো একদম 100% পারতে, তোমার করা হয়ে গেছে। ফার্স্ট রাউন্ডে তুমি যেগুলো সহজেই হয়ে যেত সেগুলো করে নিয়েছো। সেকেন্ড রাউন্ডে তুমি পারতে কিন্তু টাইম লাগতো, সেগুলো করে নিয়েছো। তাহলে তোমার কাছে কি এখন যেগুলো তোমার জানার মধ্যে ছিল সেগুলো তুমি করে নিয়েছো। তোমার ব্রেন এমন কোথাও জায়গায় ইনভলভ হয়ে যায়নি যে তোমার কি তোমার জানা কোয়েশ্চেনগুলো করার জন্য তুমি টাইম পাচ্ছ না। তাহলে এখানে কমপ্লিট। এবার থার্ড রাউন্ডে তোমার কাছে কি বেঁচে রয়েছে, যেই কোয়েশ্চেনগুলো তুমি শিওরই নো যে তুমি পারবে কি পারবে না, তাহলে সেগুলো কি, সেগুলো তোমার ভাবতে হবে, সেগুলো তোমাকে চেষ্টা করতে হবে, সেগুলো তোমাকে করতে হবে। এবার সেগুলো হতে পারে যে তুমি একভাবে চেষ্টা করলে আলটিমেটলি গিয়ে হলো না, তাহলে সেই ক্ষেত্রে কি, সেই ক্ষেত্রে তুমি যদি এটা আগে করতে তোমার অনেকখানি টাইম ওয়েস্ট করতো, কিন্তু এখন তুমি ফার্স্ট দুটো রাউন্ডে এটা কমপ্লিট করে নিয়েছো। অ্যান্ড কারোর যদি মনে হচ্ছে না ফার্স্ট দুটো রাউন্ড আমি 30 মিনিটসে রাখবো, সেটাও রাখতে পারো, লাস্টেরটার জন্য 15 মিনিট রাখো। আমি বারবার বলছি, এটা তোমাকে মক টেস্ট দিয়ে নিজের স্ট্র্যাটেজিটা নিজে বানাতে হবে, ঠিক আছে, একদম তুমি কারোর উপর ডিপেন্ড করতে পারবে না। তো এবার থার্ড রাউন্ডে এসে তুমি বাকি কোয়েশ্চেনগুলো চেষ্টা করতে থাকো, যেটা যেটা হতে হতে যাচ্ছে সেটা সেটা মার্ক করতে করতে যাও। তাহলে এই ক্ষেত্রে তোমার কিন্তু যেই টাইমটা সেটা সব থেকে বেশি ভালোভাবে ইউটিলাইজ হবে। তাহলে আই গেস তোমরা সবাই এই 3 রাউন্ড মেথড বুঝতে পারলে, এবং এটা তোমাদের পরীক্ষায় হেল্প করবে। আশা করবো যে তোমাদের সেমিস্টার 1 এন্ড সেমিস্টার 3 এর পরীক্ষা খুব ভালোভাবে হবে। সবাই এই বাকি কয়েকদিনটাকে খুব ভালোভাবে কাজে লাগাও। আজকের ভিডিওটি ভালো লাগলে সেটাকে লাইক করে দিও, বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করে দিও, এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর সেম 4 এর প্রিপারেশন সেটা কিন্তু লেটস ইমপ্রুভের সঙ্গে দারুণভাবে করতে চাইলে এন্ড গেম ব্যাচে অবশ্যই অবশ্যই জয়েন করে নিও। অল দ্য বেস্ট সবাইকে।